বিয়ের ঠিক 2 মাস আগে ছেলেটা হঠাৎ প্যারালাইজড হয়ে গেল। 6 বছরের প্রেম পূর্ণতা পাওয়ার আগেই সব যেন ওলট পালট হয়ে গেল। বিয়ের কেনাকাটা সব শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 6 বছরের প্রেম পূর্ণতা পাবে, এটা কি কম আনন্দের? কিন্তু হঠাৎ করে সন্ধে নামার মতোই সব অন্ধকার হয়ে গেল। হবু বর হাসপাতালের বেডে। পাড়ার লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন এক বাক্যে মেয়েটিকে জানালো, ভাগ্যিস বিয়ের আগে হয়েছে, ছেলেটাকে ভুলে তুই বরং নতুন করে জীবন শুরু কর। কিন্তু সেদিন মেয়েটা শুধু নিজের মনের কথাই শুনেছিল। ছেলেটার নাম ঈশান্ত আর মেয়েটার নাম নেহা। আজকাল সংবাদ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় একের পর এক দাম্পত্য জীবনের করুণ পরিণতি, কিন্তু নেহা ছিলেন একেবারেই আলাদা। 6 বছর আগে ঈশান্ত এবং নেহা একে অপরের প্রেমে পড়েন। অন্য সব সম্পর্কের মতোই ঝড়ঝাপটা এসেছে, তবুও সংসার গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন দুজন। পড়াশোনা শেষ করে দুজনেই কর্মজীবনে প্রতিষ্ঠিত হলেন। অবশেষে দুই পরিবারকে মানিয়ে বিয়ের দিনক্ষণও ঠিক হলো। 6 বছরের সম্পর্কের পূর্ণতা দেওয়ার আনন্দ লাভ ম্যারেজ যারা করেছে তারাই কিছুটা বুঝতে পারবে। আত্মীয় স্বজনের লিস্ট, হল, মেকআপ আর্টিস্ট, কেটারিং, ফটোগ্রাফার সবকিছু বুকিং সম্পূর্ণ। আনন্দে ভরে উঠেছিল ঘর। কিন্তু বিয়ের ঠিক 2 মাস আগে হঠাৎ করে ভেঙে গেল সব স্বপ্ন। ঈশান ঝাপসা দেখতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই শরীর প্যারালাইজড। রাতারাতি তাকে ভর্তি করানো হলো হাসপাতালে। ডাক্তাররা জানালেন ঈশান্ত আক্রান্ত হয়েছে গিলিয়ান ব্যারি সিন্ড্রোমে, একটি বিরল অটো ইমিউন কন্ডিশন। তার শরীরের 85% ক্ষতিগ্রস্ত, যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। কথাগুলো শুনে সবার চারপাশ অন্ধকার হয়ে গেল। দুদিন আগেও যে ছেলেটা দোকান বাজার করে বিয়ের আনন্দ করছিল, সে আজ হাসপাতালের বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে। পরিবারের লোকেরা কাঁদছে, আর নেহার দিকে তাকাতে পর্যন্ত পারছে না কেউ। এমন সময় নেহাকে অনেকেই পরামর্শ দিল, এরকম ছেলেকে বিয়ে করার দরকার নেই, এখনই পিছিয়ে যাও। কিন্তু নেহা সবার সামনে জানিয়ে দিল, যেদিন বিয়ের তারিখ নির্ধারিত হয়েছে সেদিনই বিয়ে হবে, কাউকে চিন্তা করতে হবে না। এরপর নেহার জীবনে শুরু হলো এক নতুন লড়াই, প্রিয় মানুষকে সুস্থ করার লড়াই। প্রতিদিন হাসপাতাল, ফিজিওথেরাপি, চিকিৎসা সবকিছুর সঙ্গে লড়াই করে ধীরে ধীরে ঈশান্ত ফিরে আসতে শুরু করলো। বিয়ের আগের দিন নেহার হাত ধরে প্রথমবার হাঁটতে চেষ্টা করলো ঈশান্ত। অন্ধকার কেটে দেখা দিল আলো, এবং নির্ধারিত তারিখেই ঈশান আর নেহার 4 হাত এক হলো। আজ তারা সুখে শান্তিতে সংসার করছেন। নেহার মতো মানুষ আমাদের শেখায়, ভালোবাসা মানে ভেঙে পড়া পরিস্থিতির সঙ্গে লড়াই করা, কিন্তু মানুষটার সঙ্গে নয়। তাই ভালোবাসার মানুষকে যতদিন পাশে পাচ্ছেন তাকে কদর করুন, যত্ন করুন, কারণ একদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে।